এই মামাটা লাঠি কাটতেছে বাদাম বিক্রি করে উনি। বাবার কষ্ট ছেলেরা বুঝে না, যখন পালা করে বড় হয়ে যায় ওর কথা ধরে এই মামাদেরকে ভুলে যায় বাবার ভালোবাসা অত। সবাই মামার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবে। মামা হাতুড়ি এবং বাইরে নিয়ে কাজ করতেছে। মামার বাড়ি কোথায়? নোয়াখালী নি? না, কোন জায়গা? বাড়ি মাদারীপুর। হ্যাঁ, মাদারীপুর। মামার পুঁজি দেখছে কত সুন্দর করে কাটতেছে। মানুষ এটা অবশ্য কুড়াল ব্যবহার করে বা ব্যবহার করে। মামার কাজটা আমার খুব ভালো লাগছে। মামার জন্য সব দোয়া রইল। সবাই এই মামার জন্য একটু দোয়া করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে মামার কাজটা আমার খুব ভালো লাগছে। এখন রাতের বাজে 2টা, দোকান বন্ধ করে আবার সে কাজ করতেছে। এই কাজ শেষ করে বাসায় যাবে, আবার বিকেলে সে কাজে আসবে দোকানে। এটা বাবার কষ্ট, আমরা কি কখনো দিতে পারবো? এটা মার কষ্ট কখনো কি ঋণ শোধ করা যাবে? আমি আপনাদেরকে আসলে এই ভিডিওটা করার একটা কারণ হলো যে, শিক্ষণীয় বিষয় হলো যে একটা বাবা কীভাবে কষ্ট করে এই কাজটা বোঝানোর জন্য। মামা কাজ করতেছে, আমাদের এত ভালো লাগতেছে আসলে বলে বুঝতে পারো না। আমার বাবা যদি থাকতে হতো এই কাজও করতো। ঠিক আছে, আজকে বাবা নাই, বাবা খুব মিস করে আলাদা যাতে বাবাও পারে, যাতে থাকতে পারে। খুব খারাপ লাগে দেখে বাবার কাজটা যদি কোনো হাতে ব্যথা পায় কি কষ্ট হবে। কিন্তু ওনার ছেলে মেয়েরা জানে যে একটা বাবার যে কষ্ট করে। আমার তো মনে হয় না, বাবারা কখনো তার ছেলেকে দেখায় না যে কষ্ট করে এই জিনিসটা বুঝাতে দেয় না। হাজার কষ্ট হলেও টাকা পয়সা যেটা বলেন, তার বাবা কিন্তু তার কষ্ট বা দুঃখের কথাটা কাউকে প্রকাশ করে না। সে মাও আরও মারতে হবে।